সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে আমরা কোশ্চেন সলভ ক্লাস 19-এ আমাদের আজকের সমাধান হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ পরীক্ষা 2021। পদের নাম হচ্ছে ওয়াচার কনস্টেবল অথবা নতুন নাম হচ্ছে ফিল্ড স্টাফ। পরীক্ষার তারিখ হচ্ছে 17/9/2021। তো আমরা মূলত ইংরেজি অংশের ব্যাখ্যাসহ সমাধান 20 অর্থাৎ MCQতে যে 20 মার্কের প্রশ্ন হয়েছিল সেটার সমাধান করার চেষ্টা করব। তো 1 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আবদুল্লাহ হ্যাজ নো অ্যাপেটিট গ্যাপ ফুড। তো এখানে প্রেপোজিশন আমাদের নির্ণয় করতে হবে। এ নম্বর বলছে অ্যাট, বি নম্বর বলছে টু, সি নম্বর বলছে আপন, ডি নম্বর বলছে ফর। তো এখানে রাইট অ্যান্সার হবে ফর, কারণ অ্যাপিটেট ফর ফুড যার অর্থ হচ্ছে খাবারের জন্য ক্ষুধা। ওকে, তো অ্যাপিটেট এর পরে মূলত ফর প্রেপোজিশনটাই আসে, অর্থাৎ ডি নম্বর অপশন রাইট। 2 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আই কন্ডোল গ্যাভ মাই ফ্রেন্ড গ্যাভ হিজ সিস্টার্স ডেথ। তো এটা রাইট অ্যান্সার হবে সি নম্বর অপশন উইথ অন। অর্থাৎ আমরা ব্যাখ্যাটি দেখলে বুঝতে পারবো যে কন্ডোল উইথ প্লাস সামবডি, মানে এই যে মাই ফ্রেন্ড এটা সামবডি, প্লাস হচ্ছে অন বসবে, অন বসার পরে সামথিং, অর্থাৎ হিজ সিস্টার ডেথ এটা হচ্ছে সামথিং, কোনো কিছু। তো যার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছুর জন্য সমবেদনা জানানো। ওকে, সমবেদনা জানানোর ক্ষেত্রে মূলত এখানে উইথ সামবডি অন সামথিং বসে, সেই দিক থেকে সি নম্বর অপশন হচ্ছে রাইট। 3 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হি হিন্ট মি গ্যাভ দ্য মেটার। তো এখানে মূলত আমরা রাইট অ্যান্সার বলবো হচ্ছে অ্যাটকে, অর্থাৎ আমরা ব্যাখ্যাটি পড়ব। ব্যাখ্যাটিতে বলা আছে যে হিন্ট সামবডি অ্যাট সামথিং, যার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছুতেই ইঙ্গিত করা। সো এখানে হিন্টের পরে মি হচ্ছে সামবডি, আর এরপরে অ্যাট বসবে, অ্যাটের পরে যে বিষয়টি আসবে দ্য ম্যাটার এটা হচ্ছে সামথিং। ওকে, সেদিক থেকে রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশান অ্যাট। 4 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ মাই সান বোথ এ নিউ মাই সান বোট এ নিউ মোটর বাইক। ওকে, তো এটা মূলত পেসিভ করতে হবে। তো পেসিভ করতে গেলে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে মাই সান এটা হচ্ছে সাবজেক্ট, বোটটা হচ্ছে মূলত এখানকার ভার্ব অর্থাৎ ভি2তে আছে, পাস্ট ফর্মে আছে, আর এখানে এ নিউ মোটর বাইক এটা হচ্ছে অবজেক্ট। মূলত আমরা এই অবজেক্টটাকে কী করবো, সাবজেক্ট করব। আমরা ডি নম্বর অপশনটাকে রাইট বলবো। এই যে এ নিউ মোটর বাইক, এটার মধ্যে আমরা এ নিউ মোটর বাইক অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম। সাবজেক্ট করে নেওয়ার পরে যেহেতু বোর্ডটা আমাদের হচ্ছে ভি2 অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওয়াজ ওয়ার্কে নিব। তো এ নিউ মোটর বাইক এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে আমরা ওয়াজ করব, আর বোটের পাস্ট পার্টিসিপল ফ্রম বোটে, তারপরে বাই যোগে আমরা এই মাই সান করব, অর্থাৎ মাই সানটাকে শেষে অবজেক্ট করব। সো ওয়াজ অর্থাৎ বলতে পারি এ নিউ মোটর বাইক ওয়াজ বোট বাই মাই সান। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট। ব্যাখ্যাটি দেওয়া আছে, ব্যাখ্যাটি পড়ে নিতে পারেন। 5 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ হাউ লং ইজ ইট সিন্স ইউ গ্যাভ হিম লস্ট। এটা রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশন স। ওকে, স অর্থাৎ ভার্বটা ভি2তে থাকবে। 6 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ উই আর ফ্রেন্ডস উই গ্যাভ ইচ আদার ফর 4 years। তো মূলত এখানে গ্যাপের মধ্যে যেটা বলবে সেটা হচ্ছে বলছে নিউ, নো, হ্যাভ বিন, নোয়িং বা হ্যাভ নাউন। তো মূলত হ্যাভ নাউনটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ডি নম্বর অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। কেন, ব্যাখ্যাটি পড়লে বুঝতে পারবো। ব্যাখ্যাটি বলা হচ্ছে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে থাকলে সেটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তবে ভার্বটি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত না হলে সেটি ভার্বটি যদি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত না হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। তো মূলত এখানে যে ভার্বটা আছে নো ভার্বটা মূলত নোয়িং কন্টিনিউয়াস টেন্স করা যায় না, নো ভার্বটাকে কন্টিনিউয়াস করা যায় না। সো সেই দিক থেকে আমাদের কী করতে হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হচ্ছে, অর্থাৎ হ্যাভ নাউন করতে হচ্ছে। ডি নাম্বার অপশন রাইট। ওকে, আর 7 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ at 11 AM tomorrow they gave in the factory। ওকে, তো এখানে বলছে এ নম্বর অপশন বলছে উইল ওয়ার্ক, বি নম্বর বলছে উইল বি ওয়ার্কিং, সি নম্বর ওয়ার্ক, ডি নম্বর বলছে উইল হ্যাভ ওয়ার্কড। তো এটা রাইট অ্যান্সার হবে উইল বি ওয়ার্কিং, অর্থাৎ বি নম্বর অপশনটা রাইট। কারণ ভবিষ্যতে কোনো কাজ করতে চলছে
মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। অর্থাৎ এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়বে। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি, উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। সেই ক্ষেত্রে বি নম্বর অপশন রাইট, অর্থাৎ উইল বি ওয়ার্কিং। ওকে, 8 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ। উই গ্যাভ ডিনার হোয়েন দ্য ফোন রিং। ওকে, তো হোয়েনের পরে যদি ফোন র্যাঙ্ক ভি2তে আসে তাহলে তার পূর্বে কি আসবে? এখানে বলছে হ্যাড, এখানে বলছে বি নম্বর অপশন বলছে হ্যাভ হ্যাড, সি নম্বর বলছে তোমার হচ্ছে হ্যাভ, আর ডি নম্বর বলছে ওয়্যার হ্যাভিং। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে ওয়্যার হ্যাভিং, অর্থাৎ কন্টিনিউয়াস করতে হবে। ঠিক আছে, ওয়েলের পর হোয়েনের পরে যেহেতু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু তার পূর্বে হচ্ছে আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ডি নম্বর অপশন রাইট। অর্থাৎ অতীতে একটি কাজ চলার সময় আরেকটি ঘটনা ঘটলে যে কাজটি চলমান সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেই দিক থেকে আমরা বলবো হচ্ছে ওয়্যার হ্যাভিং, রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে কারেক্ট করব আমরা হচ্ছে বি নম্বর অপশনকে, অর্থাৎ হি ইজ দ্যাট ম্যান রাইটিং আউটসাইড। হু ইজ দ্যাট ম্যান রাইটিং আউটসাইড, এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর বাকিগুলো আমরা কারেকশন করার চেষ্টা করি। যেমন এখানে বলছে স্টপ টু রাইটিং, এটা আসলে টু হবে না, কেবল স্টপ রাইটিং হবে। ওকে, সি নম্বর অপশন বলছে দে লেট আস টু গো আউটসাইড, এটা মূলত দে লেট আস গো আউটসাইড হবে, টু গো হবে না, কেবল গো হবে। ওকে, আর ডি নম্বর বলছে দে হেল্প মি রাইটিং দ্য এসে, এটা হবে দে হেল্প মি রাইট দ্য এসে, অর্থাৎ মি এর পরে রাইটিং হবে না, রাইট হবে। ওকে, ভার্বের বেস ফর্ম হলে এই বাক্যগুলো ঠিক থাকতো। ওকে, 10 নম্বর, আমরা একটু পরের পেজে চলে যাব। 10 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন বাক্যটি সঠিক? এদিক থেকে আমরা রাইট অ্যান্সার বলবো হচ্ছে ডি নম্বর, অর্থাৎ দ্য নিউজ। এটা দেখতে প্লুরাল হলেও এটা মূলত সিঙ্গুলার। দ্য নিউজ আনকাউন্টেবল নাউন, যার জন্য এটাকে সিঙ্গুলার ধরতে হবে। সেদিক থেকে দ্য নিউজের পরে হ্যাজ সিঙ্গুলার ভার্ব, মেট মেট আস ভেরি হ্যাপি। সো সেই দিক থেকে ডি নম্বর অপশন রাইট। ওকে, 11 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ। আই হ্যাভ টু গো টু গ্যাপ ব্যাঙ্ক নাও। তো মূলত আর্টিকেলের শূন্যস্থান, এখানে এ নম্বর বলছে দা, বি নম্বর বলছে এ, সি নম্বর বলছে এন, ডি নম্বর বলছে নো আর্টিকেল। মূলত এখানে রাইট অ্যান্সার হবে দা। কেন দা হলো? দা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এবং কারণ হচ্ছে নির্দিষ্ট ব্যাংকে বোঝাতে, নির্দিষ্ট ব্যাংক বোঝাতে ব্যাংকের পূর্বে মূলত দা আর্টিকেল টি ব্যবহৃত হয়, অর্থাৎ নির্দিষ্ট ব্যাংক। এখানে বলছে আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক নাও, অর্থাৎ নির্দিষ্ট করে ব্যাংকের কথা বলছে, যার জন্য মূলত এখানে দা বসছে। ওকে, 12 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ। হি হ্যাড 3 eggs ফর গ্যাপ ব্রেকফাস্ট, এটাও মূলত আর্টিকেলের শূন্যস্থান। তো এখানে আমরা যেটা এ নম্বর পাবো এ, বি নম্বর পাবো এন, সি নম্বর দা, আর ডি নম্বর পাবো নো আর্টিকেল। রাইট অ্যান্সার মূলত নো আর্টিকেল হবে। কারণটা আমরা দেখে নেই। ব্রেকফাস্টের পূর্বে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না। ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলোর পূর্বে মূলত আর্টিকেল বসে না। তবে যদি এদের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহৃত হতো তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করতাম। যদি এখানে গুড ব্রেকফাস্ট বলা হতো তাহলে এ গুড ব্রেকফাস্ট বলতাম আমরা। সো কেবল যেহেতু ব্রেকফাস্ট আছে সেক্ষেত্রে আমরা এখানে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসাবো না। ওকে, 13 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ নাউন, কোনটি নাউন? ঠিক আছে, তো এখানে নাউন হচ্ছে মেনশন, টিআইওএন যোগে আছে যেহেতু, সেহেতু এটা হচ্ছে মেনশন। এই যে টিআইওএন যোগে মেনশন হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর যার অর্থ হচ্ছে বা মন্তব্য, মেনশন যার অর্থ হচ্ছে নাম উল্লেখ বা মন্তব্য। ওকে, 14 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ ভার্ব, কোনটি ভার্ব? তো এখানে রাইট অ্যান্সার হবে ম্যান। ম্যান হচ্ছে ভার্ব। কারণ হচ্ছে কি, ম্যান যার অর্থ কোনো কাজ বা প্রতিরক্ষায় লোক নিয়োগ বা সরবরাহ করা, এক্ষেত্রে এই ম্যানটা হচ্ছে ভার্ব। আর 15 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অ্যান্টিনেম ফর দ্য ওয়ার্ড কারেজাস। কারেজাসের বিপরীত শব্দ হচ্ছে কি? বিপরীত শব্দ হচ্ছে কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি, অর্থাৎ বি নম্বর, এ নম্বর অপশন রাইট, এ নম্বর অপশন রাইট। কারণ হচ্ছে কাউরাজাস মানে হচ্ছে সাহসী, আর এর বিপরীত শব্দ হচ্ছে ক্রাউডলি মানে ভীরু। কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরু। সো এ নম্বর অপশন রাইট। 16 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইরিটেট। ইরিটেট এর সমার্থক শব্দ কি? সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইরিটেট। ইরিটেটের সমার্থক শব্দ আমরা বলবো হচ্ছে ভ্যাক্স। ওকে, তো কেন বলবো? ইরিটেটের অর্থ হচ্ছে বা ভ্যাক্সের অর্থ হচ্ছে বিরক্ত করা বা উত্তপ্ত করা, দুটোর অর্থ হচ্ছে একই। সেক্ষেত্রে এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এ নাম্বার অপশন। আর 17 নম্বর প্রশ্ন বলছে
ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন, চিন্তাশীল ও সৎ মানুষ তৈরির করা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত। তো এটা রাইট অ্যান্সার বলবো আমরা হচ্ছে এ নম্বর অপশন, দ্য গোল অফ এনি এডুকেশনাল ইনস্টিটিউশন শুড বি প্রোডাক্টস থিঙ্কিং অ্যান্ড অনেস্ট হিউম্যান বিংস। ওকে, এটি হচ্ছে রাইট অ্যান্সার মূলত 17 নম্বর প্রশ্নের, এ নম্বর অপশন রাইট। ওকে, তো 17 নম্বর প্রশ্নের এ নম্বর অপশন হচ্ছে রাইট। 18 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটি? তো এখানে সঠিক বানান বলবো আমরা সি নম্বর অপশন, অ্যাকোমোডেশন, ACCOMMO DATION, MMO DATION, অ্যাকোমোডেশন। ওকে, যার বাংলা অর্থ হবে নিবাসন। 19 নম্বর স্পেলিং, 19 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা সঠিক বানান? তো আমরা এখানে বলবো হচ্ছে একুয়েন্সেন্স, ACQUISCENC, একুয়েন্সেন্স, আর যার বাংলা অর্থ হচ্ছে মৌনসম্মতি, মৌনসম্মতি। ওকে, 20 নম্বর প্রশ্ন বলছে হি ইজ দ্য ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি, হি ইজ দ্য ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে বলছে হেয়ার ব্ল্যাক শিপ মিনস, ব্ল্যাক শিপের অর্থ কী? তো মূলত আমরা জানি ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, যার ইডিয়াম ফ্রেজ হবে হচ্ছে অ্যান আনওয়ার্থি পারসন বা উইকেট পারসন বা ব্যাড পারসন আমরা বলতে পারি। তো সেই দিক থেকে ডি নম্বর অপশন রাইট, অ্যান আনওয়ার্থি পারসন, যার দ্বারা কুলাঙ্গার অর্থ প্রকাশ করে। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো পরবর্তী সমাধানের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।